এই যে কোড কোড কেন ব্যবহার করেছেন? হ্যালো, কোড কেন ব্যবহার করা? গোপন কোড কেন ব্যবহার করবেন পণ্যে? অবৈধ পণ্য? হ্যাঁ, তাহলে গোপন কোড কেন ব্যবহার করলেন? SRZ, মানে সহজভাবে তথ্য থাকতে হবে, মানুষ সহজে দেখলে বুঝতে পারে। লাইসেন্স হালনাগাদ করা আছে, দেখাতে হবে। আমরা একটু ভিতরে দেখবো, হ্যাঁ, সহযোগিতা করবেন। ওটার কোনো তথ্য নাই তো এগুলোতে। কত করে বিক্রি করেন? বিক্রি করেন না কাস্টমারের কাছে? MRP কোথায়? MRP আছে? নাই। নাই কেন? এগুলো নকল পণ্য, এজন্য নাই। অরিজিনাল পণ্য হলে পরে সিল থাকতো, MRP থাকতো। এটা তো নাই। MRP আছে? আমি যদি ভোক্তা হিসেবে কিনতে আসি, কত বিক্রি করবেন আমার কাছে? সাংকেতিক কোড লিখে রেখেছেন, কোনো MRP নাই। বিক্রয় করতে হলে MRP লাগবে না? যে পণ্যটা প্যাকেটজাত হয় সেখানে তো অবশ্যই MRP লাগবে, উৎপাদনের তারিখ লাগবে, মেয়াদোত্তীর্ণের তারিখ লাগবে। তথ্যগুলো নাই কেন? তথ্যবিহীন পণ্য কেন? এটাও একই অবস্থা। এই যে কোড কোড কেন ব্যবহার করেছেন? হ্যালো, কোড কেন ব্যবহার করা? গোপন কোড কেন ব্যবহার করবেন পণ্যে? অবৈধ পণ্য? হ্যাঁ, তাহলে গোপন কোড কেন ব্যবহার করলেন? SRZ, মানে সহজভাবে তথ্য থাকতে হবে, মানুষ সহজে দেখলে বুঝতে পারে। কোথা থেকে নামালেন? ওখান থেকে নামাইছেন না? এখন তো যেগুলো আছে সব বিক্রয়ের জন্যই। এটা মেয়াদ কবে শেষ হয়েছে? হ্যাঁ, ডিসেম্বর 24। এখন সময় কত? 2025 সাল না? কত করে বিক্রি করেন? 500 টাকা লেখা আছে এক বক্স। 10 পাতা। 10 পাতা, 6, 8 পাতা আছে। 2024 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেছে। আরো আছে, না মান ডিসাইড হও না। 24 সালে মেয়াদ শেষ। এর মূল্য কি নিজেরা নির্ধারণ করে দেন? এই ওষুধগুলোর মূল্য কোথায়? মূল্য কোথায়? তাহলে বিক্রয় করতে যে মূল্য, মূল্যই দেওয়া নাই। সবই মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এখানে জমায় কেন রাখছেন আপনি? এখানে ভালো পণ্য আছে না? এগুলো ভালো পণ্য? এগুলো সব ভালো পণ্য না? এগুলো তো মেয়াদ আছে, তাহলে ওর সঙ্গে যেটা মেয়াদ শেষ হয়েছে সেটা তো পয়জন হয়ে যায়। একসঙ্গে কেন রেখেছেন? এখন যে ধরা পড়ে গেলেন বললেন যে এগুলো হচ্ছে আলাদা করে রেখেছেন। জুন মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। আপনার ড্রাগ লাইসেন্সে যে শর্ত মোতাবেক শর্ত দেওয়া আছে, এই শর্ত মোতাবেক ব্যবসা করবেন, ঠিক আছে? কিন্তু যেগুলো বলা আছে এগুলো অনুসরণ করবেন। নিম্নমানের মিস ব্র্যান্ডেড ঔষধ, কসমেটিক্স কোনো ধরনের পণ্য বা ওষুধ রাখবেন না দোকানে, ঠিক আছে? যেগুলো বিক্রি করবেন, যারা ভোক্তা ক্রয় করতে আসে তাদের এটা অধিকার। তারা একটা পণ্যের MRP দেখবে, নিজে দেখবে, MRP, উৎপাদন তারিখ, মেয়াদ তারিখ সবকিছু দেখিয়ে তাদের পছন্দ হলে তারা কিনবে। কিন্তু এগুলোতে সামান্য তথ্য নেই, সবই গোপন করা, এবং আপনারা কিছু কিছু ক্ষেত্রে গোপন কোড ব্যবহার করেছেন। এগুলো করা যাবে না, এগুলো বেআইনি। এক, দ্বিতীয় কথা, আপনি পণ্য মূল্যযোগকরণ বিধিমালার ব্যত্যয় ঘটে কসমেটিক্স বিক্রয় করছেন। দুইটা অপরাধ, একটা 37 ধারায় অপরাধ সংগঠিত হয়েছে, একটা 51 ধারায় অপরাধ সংগঠিত হয়েছে। দুইটা ধারায় ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 1 লক্ষ টাকা জরিমানা আছে, 2 বছরের কারাদণ্ডের বিধান আছে। আপনাকে সতর্ক হতে হবে, ঠিক আছে? মেয়াদ ওষুধ আপনি প্রতিনিয়ত চেক করবেন, চেক করে যেটা পারবেন ওইভাবে এলোমেলো রাখতে পারবেন। ওই কর্নারে যে পরিমাণ ওষুধ আপনি রেখে দিয়েছেন ওর পাশে তো ভালো পণ্য তো আছে, তাহলে এর সংস্পর্শে ওইগুলো কিন্তু ক্রস কন্টামিনেশন সুযোগ থাকে, ঠিক আছে? এটা রাখতে পারবেন না। আর এই ধরনের কসমেটিক্স দোকানে রাখবেন না, ঠিক আছে? আপনার এখানে যে অপরাধ পাওয়া গেছে, আপনি এই অপরাধে দোষ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে আজকে সতর্কতামূলক 15,000 টাকা আর্থিক জরিমানা করা হবে। ভবিষ্যতে এই বিষয়গুলো সতর্ক থাকবেন, ঠিক আছে?